ঈশ্বর আমাকে ভালো রাখুন, আমাদের সবাইকে ভালো রাখুন, আমার ছেলেটাকে ভালো রাখুন। বাবা প্রণাম কর। এ কি করছিস তুই? আমি পারছি না মা। কিচ্ছু হবে না। বড় মা দেখুন দাদা কেমন করছে, তাড়াতাড়ি আসুন। আমি কিচ্ছু নেব না। শ্রীকান্ত, শ্রীকান্ত কেন এমন করছিস? বাবা শান্ত হ, বাবা শান্ত হ। শ্রীকান্ত মা দরজা খোলো মা, আমাকে বেরোতে দাও। মা 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 দরজাটা খুলে দাও। মা মা কথা দিচ্ছি কোথাও যাব না। মা দরজাটা ও ওরকম করছে কেন মা? মা দরজাটা খুলে দাও। ও মা আমি কথা দিচ্ছি কোথাও যাব না। তুমি বলবে এখানে সব কি হচ্ছে? দিদি 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 দরজাটা খুলে দে। দিদি দরজাটা খুলে দে। আমি কোথাও যাব না। দরজাটা খুলে দে। শ্রীকান্ত, শ্রীকান্ত একজন ড্রাগ অ্যাডিক্ট। আমার ছেলেরা ড্রাগ ছাড়া চলে না। এখানেই ও ড্রাগ নেয়, বহু বছর ধরে এই বাড়িতেই ও হেরোইন নিচ্ছে। শক্তি, আমার কষ্ট হচ্ছে দিদি, মাকে বল না দরজাটা খুলতে। হে ভগবান, দরজাটা খুলে দাও। আমি এখন মা, কি মা, তুমি শান্ত হও। করবো? আমি মা এখন কি সব ঠিক হয়ে যাবে, করবো? শান্ত হও। মা দিদি আমি আমার কথা শোনো, সব ঠিক হয়ে যাবে, ভাইয়ের কিচ্ছু হবে না। আমার দরজাটা খুলে দে না। দরজাটা খোল। ডক্টর ডাকতে হবে। দরজাটা খুলতে বল মাকে, আমি কোথাও যাব না। শক্তি, দরজাটা খুল। ডক্টর ডক্টরই ওকে ভালো করতে পারবে। আমি কোথাও যাব না। শক্তি, এটা করিস না মা। ডক্টরকে ডাকবি না। ডক্টরকে ডাকার দরকার নেই, আমাকে ছেড়ে দে। দিদি আমি কিন্তু বলে দিচ্ছি আমি কিছু করব না। শক্তি, ডক্টর ডাকিস না, ও কিছু করে ফেলতে পারে। ডক্টরকে ডাকবি না। প্লিজ। ডক্টরকে ডাকবি না বলছি। আর কোনো উপায় নেই মা। ডাকিস না ডক্টরকে। মা দিদিকে বারণ করো। ডক্টরকে ডাকিস না। রিহ্যাব সেন্টার এটাই একমাত্র পথ। ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার এটা অনেকটা হসপিটালে ভর্তি হওয়ার মতো, যেখানে রোগী সুস্থ হয়ে ওঠে। ওনারা আপনার ছেলের ভালো ট্রিটমেন্ট করবেন, চিন্তা করার কোনো কারণ নেই। ডক্টর কিন্তু এখানে এইসব নিয়ে একদম ভাববেন না, না, আমি- অন্য স্টেটে নিয়ে যাব। না না ডক্টর, আমরা ওকে কোথাও একা বাইরে পাঠাবো না। মা, রিহ্যাব সেন্টারগুলো খুব ভালো। ও এখন যা দেখ, স্টেজে, দেখো মা, তাতে এমনিতেই আমার বুকটা ফেটে যাচ্ছে। ও দূরে চলে গেলে আমি বাঁচবো না ডক্টর। মা, ওকে বাঁচাবার এটাই একমাত্র উপায়, বুঝেছো? ডক্টর বলুন। এদিকে আসুন, কথা আছে। বেঙ্গালুরুতে একটা রিহ্যাব সেন্টার আছে, ওটা খুবই ভালো। আমাদের ওকে ওখানেই অ্যাডমিট করা দরকার। যা করার আপনিই করুন। ব্যবস্থা করার জন্য কয়েকটা ফোন করতে হবে। Okay, হঠাৎ দেখছি তোর ভাইয়ের জন্য দরদ একেবারে উতলে উঠছে। এতকাল তো নিজেকে নিয়ে ব্যস্ত ছিলিস, কখনো খোঁজ নিয়েছিস ভাইটা বেঁচে আছে না মরে গেছে? দিদিরা ভাইদের কত ভালোবাসে, তুই কখনো ওর সাথে একটু ভালো করে কথা বলেছিস? ছেলেটা আমার বুকের ভেতর কত কষ্ট নিয়ে বেঁচে আছে। ও, তাহলে এটাও এখন আমারই দোষ, তাই না? শক্তি, তোকে কিছু করতে হবে না, আমার ছেলের ব্যাপার আমি বুঝে নেব। তাহলে মায়ের সাথেই কথা বলুন। হাজার হোক উনি তো ওর মা, আমি তো আর কেউ না। ডক্টর, কত টাকা লাগবে আমাকে জানাবেন, আমি দিয়ে দেবো।
একবার যদি কোনো এক পুরুষ আপনার মনকে আঁকড়ে রাখে, আপনার শত চেষ্টা সত্ত্বেও আপনি সেটা থেকে বেরোতে you. পারেন না। তুমি আশায় খুব ভালো লাগছে। তখন অন্য এক পুরুষের সাথে ওই একই পথ চলাটা অসম্ভব বলে মনে হয়। এই ভয়ে যে আমি আবার অন্য কারোর সামনে দুর্বল না হয়ে মনে পড়ি। হচ্ছে তোমরা একে অপরকে চেনো, রাইট? প্রথম আঘাতটাকে সম্পূর্ণভাবে ভুলে যাওয়াটা একটা অসম্ভব কাজ। সব সময় মনে হবে যে এই উত্তেজনা তো আগেও অনুভব করেছি, কিন্তু সেটার পরিণাম তো ভালো হয়নি। তাহলে সেই একই ভুল আবার কি করে করতে পারি? আই লাইট। ইয়া, সরি অ্যাবাউট দ্যাট। ওই বইটায় কে খুনি আমি জানি না, হোয়াট? আমি ওটা পড়িনি। আমি বইটা ফেলে দিয়েছি, ওটা তুমিই আবার কিনে দিও। যার বাড়িতে একটা লাইব্রেরি আছে সে বই ছুঁড়ে ফেলে দেবে কথা আমি বিশ্বাস করব? আমার ব্যাপারে ইনভেস্টিগেশন করছো নাকি? লাইব্রেরির জন্যই আমি তোমাকে কাস্ট করি, আর এই জন্যই আমি তোমাকে নিয়েছি। তোমার মতো পড়াশোনা করা মেয়েই পারবে ঠিক আমি যা চাইছি সেটা দিতে, অ্যান্ড ক্যারেক্টারটাকে ঠিকভাবে ফুটিয়ে তুলতে। আমারও তোমার সম্বন্ধে খোঁজ নেওয়া উচিত ছিল, দেখে নেওয়া উচিত ছিল কেমন ডিরেক্টরের সাথে কাজ করতে চলেছি। তার বদলে ঝুঁকি নিয়ে কাজ করতে রাজি হয়ে যাই। ইয়া, সত্যিই বিরাট একটা ঝুঁকি নিয়েছিলে। আমি লোকটা আসলে অন্যরকম হতে পারতাম। আমি আসলে একটা খোলা বইয়ের মতো, প্রশ্ন করলেই সব জানা যায়। ও, তুমি কেন প্রশ্ন করো না? আর শক্তি, এখানে আসার জন্য থ্যাঙ্কস। আমি এত লোককে ডেকেছিলাম যাতে তুমি আজ এখানে আসো। অ্যান্ড টেল মি সামথিং, কালকে আমাকে আবার এত লোককে ডাকতে হবে নাকি শুধু তুমি?